আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে ইতিহাস মুহররমের রোজা, সেটা কি? সেটা হলো যে অনেক নবী রাসূলগণ এই মুহররমের রোজা পালন করতেন, মুহররমের এই আশুরার সিয়াম পালন করতেন। বিশেষভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের কওম, মুসা আলাইহিসসালাম, নূহ নবীর কথা এসেছে, বিভিন্ন নবীদের কথা এসেছে যে তারাও মুহররমের এই সিয়াম পালন করতেন। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে এর ইতিহাস হলো পুরাণ, আর শিয়া খারেজিদের দৃষ্টিতে এর ইতিহাস হলো হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শাহাদাতের মাধ্যমে এর ইতিহাস শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি 63 হিজরির ঘটনা, কারবালার ঘটনা তো ঘটছে এরকম টাইমে। কিন্তু নূহ নবী, মুসা নবী, তাদের যুগে কি ছিল? মুহররমের ইতিহাসটা কি? তারা কেন রোজা রেখেছিল? তাদের ইতিহাস এই, তাহলে রোজা রাখলে আমাদেরকে ইতিহাসটা জানতে হবে, সহি ইতিহাস। আর একটা হলো শিয়া ইতিহাস, এই মুহররমের শিয়া ইতিহাস। শিয়ারা রোজা রাখে না, ওরা কি করে? ওরা যত পারে রোজা ভাঙে, ইফতার করে দিনের বেলা, কি করে? হই 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 করে, আর তৃষ্ণা লাগে আর পানি খায়, আর শরীরে রক্ত ঝরায়। দেখছেন আপনারা? এই যে কালকেই দেখবেন কিভাবে ওরা রোজা রাখবে, কি করে? এগুলো হলো বেদাতির পাল, এগুলো হলো জাহান্নামী দল শিয়া। এবং এদের কেন্দ্র হলো কি? এদের কেন্দ্র হলো ইরান, এদের কেন্দ্র হচ্ছে ইরান। এই শিয়া এরা রোজা রাখে না। নূহ নবী রোজা রাখছে, তারপরে মুসা নবী রোজা রাখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে, সাহাবায়ে কেরাম রোজা রাখছে, এমনকি কুরাইশ, মক্কার কুরাইশ কাফেররাও এই রোজাটা রাখতো। সহিহ বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায়। কিন্তু এই শিয়ারা এই দিনে রোজা রাখে না। এরা কি করে? এদের ব্যস্ত। তো আমরা তো মাতম করি, তাজিয়া করি, মিছিল করি। দেখেন আপনারা কালকে রোজা রাখবে কি করে? এরা রোজা রাখবে কি করে? বুক চাপড়ায়, নিজেরা নিজেদের গালে থাপড়ায়, রক্ত ঝরায়, রক্ত ঝরাবে। এদের রোজা রাখবে? এরা হলো জাহান্নামী দল, এরা হলো জাহান্নামী দল, কাফের মুশরিক। এরা খুব চতুর চালাক, এমনি কাফের মুশরিক, কিন্তু ভান করে মুসলমানের ভান।